আমি এবং আমার সহকর্মী মুস্তাক আহমেদ শিশির ভাই আমরা এনসিপি অফিস থেকে নেমে আমাদের আরেক বন্ধু তারেক যে এখন গণস্বাস্থ্যে ভর্তি আছে তাকে দেখার জন্য বেরোইছিলাম। তো গাড়ি স্টার্ট নিতেই দেখি যে সিগন্যালটা বাংলা মোটরে আটকা ছিল। হঠাৎ করে আমাদের পাড়ি বিশের সামনে ব্যাপকভাবে ককটেল ফুটতেছে আর কি, 2-3টা। তো পরে সাথে সাথে তাকাই দেখি একটা বাইক থেকে মারা হচ্ছে আর কি। সাথে সাথে আমাদের যে ড্রাইভার ছিল, ভাইয়ের যে গাড়ির ড্রাইভার জাহাঙ্গীর ভাই, খালি বললাম ভাই ওরা ধরেন। তো ও আবার টান দিয়ে সামান্য একটু সামনে যেয়ে আরও 2টা ককটেল মারছিল, বাট ওগুলো ফোটে নাই, বিস্ফোরণ হয় না এগুলো। তারপর তারা নেভি গলি দিয়ে সোজা যে স্কাউটনের স্কুলের সামনে দিয়ে ঢুকছে আর কি। তো আমরাও গাড়ি পিছিয়ে মানে আমরা হেডলাইট বন্ধ করে ফলো করতেছি, কারণ আমরা জানতাম যে সামনেই রাস্তা ব্লক আছে আর কি। পরে যখন সুইট স্কুলের সামনে গেছে সে সময় ভাইয়ের ড্রাইভার পিছন থেকে জোরে গাড়ি মারছে। তো তারা বেশ ভালো চালক, ধাক্কা খেয়েও পরে নাই, আবার টানছে। পরে জাহাঙ্গীর ভাই আরও জোরে যায়, পরে আবার পিছন থেকে মারছে আর কি। পরে গাড়িতে মারার পরে তখন গাড়ি থেকে পড়ে গেছে, পরে যখন ধেরে দৌড়, যখনই দৌড় আমরাও গাড়ি থেকে নেমে আমরাও পিছিয়ে দৌড়। তো যায় কিছু দূর যায়, দুইজন দুই দিকে রাস্তায় চলে গেছে। একজনের পিছনে আমি ছুটছি, আরেকজনের পিছনে শিশির ভাই ঢুকছে। তো ভাই আমাদের আরেক সহযোদ্ধা জুয়েল ভাই আমাদের গুলশান থানার, উনি আবার আমার পিছিয়ে আসছেন। আর বাকি মাইনুল ভাই, এই শিশির ভাই এবং মাইনুল নামে আমাদের তারা ঢুকছে আরেকজনের পিছনে। পরে আমরা দুইজনকে ধরতে পারছি আর কি। তো ধরে নিয়ে আসার পর এখানে আনছে। এখানে আসার পরে হয়তো উত্তেজিত জনতা তাদেরকে একটু মারধর করছে, আমরা না করছি যে ভাই মারধর করার দরকার নাই। তো দেন আমরা পুলিশের কাছে সোপর্দ করছি আর কি। পুলিশে আটক করছে, করে পুলিশের জিম্মাতে আছে। আমরা মোবাইল টোবাইলও পাইছিলাম, সেগুলো পুলিশের কাছে। তাদের পরিচয়টা পুলিশ বের করবে, আমরা আর ওইভাবে ইয়ে করি নাই। কিন্তু আমরা জিজ্ঞাসা করছি, আমি যাকে ধরছি আমি তাকে বলতেছিলাম যে বেটা বল, নাইলে কিন্তু ধরে খবর খারাপ করবো। পরে কয় ভাই আমি কিছু না, আমি ভাই আমাকে বলছে বাইক চালাইতে, আমি চালাইছি, আমি চালক, আমার পিছনে যখন ককটেল মারছে আর কি। তো পরে এখন পুলিশ বাকিটা বের করবে যে তাদের নাম পরিচয় কি। তাদের মোবাইল পাওয়া গেছে, তাদের গাড়িও আটক করছে, একটা নীল রঙের FZ গাড়ি, সেটাও আটক করা হয়েছে, সেটাও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মোবাইল আমি নিজে আমি 2টা হস্তান্তর করছি, ভাই একটা করছে। তারা 2জন ছিল, একটা বাইকে 2জন ছিল আর কি। না, সাগর ভাই যেটা বললো অ্যাকুরেট ওইটাই। আমরা গাড়ি করে মাত্র এখান থেকে বিদায় নিয়ে আমরা রওনা করছি, গাড়ির ভিতরে উঠেছি সবাই। ইতিমধ্যেই বিকট আওয়াজ আমাদের ঠিক পিছনে, তাকায় দেখি যে একদম 4-5টা ককটেল এক জায়গায় মারা হলো। বিকট শব্দ, ধোঁয়া, এবং ওই ধোঁয়ার ভিতর থেকে গাড়ি টান দিয়ে বেরোচ্ছে। একজন বাইক চালাচ্ছে আর একজন পিছন থেকে ব্যাগের ভিতর থেকে মুহুর্মুহু ককটেল মারতেছে আমাদের চোখের সামনে। তো তখন আমরা যে গাড়িতে আমরা ছিলাম সেই গাড়ির ড্রাইভারকে বললাম ভাই পিছু করেন। তো সাথে সাথে আমরা ওরা পিছু নিচ্ছি, ওই গাড়িটা নিয়ে নেভি কলোনির ওদিকে ঢুকছি, স্কাটনের ওইদিকে ঢুকে সামনে গিয়ে আবার বামের গলিতে ঢুকছে। বামের গলিতে ঢোকার পরে আমরাও পিছু নিছি। প্রথমে একটা ধাক্কা মারা হয়েছে, এরপরে তারা পরে নাই, তারা আরও জোরে টান মারছে। পরে আর একটা ধাক্কা যখন মারছে তখন বাইকটা নিয়ে পড়ে গেছে। পরে বাইক ফেলে, হেলমেট ফেলে একজনকে প্রথমে এদিকে আনা হয় 5 মিনিট আগে, তাকেও পুলিশে দেওয়া হয়েছে, তাকেও নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা পরবর্তীতে আমি আর সাগর ভাই যেটাকে নিয়ে এসেছি ওটাকেও পুলিশকে হ্যান্ড ওভার করা হয়েছে।